আমার আজকের রেসিপি পাঙ্গাস মাছ ভুনা। অনেকেই আছেন পাঙ্গাস মাছ একটু গন্ধের জন্য খেতে চান না। আশা করছি তারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন, কারণ আজকে আমি যে রেসিপিতে পাঙ্গাস মাছ রান্না করছি এতে করে যে কেউই এই মাছটা খুব পছন্দ করবেন। চলে যাচ্ছি তাহলে মূল রান্নায়। দেখে নিচ্ছি আমি পাঙ্গাস মাছ ভুনা রান্না করতে কি কি নিয়েছি। এখানে নিয়েছি 5 পিস পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1/4 কাপ পেঁয়াজ বাটা, 2টি ছোট সাইজের টমেটো এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। 1 চা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, প্রায় 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1.5 চা চামচের মতো লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, 3 টেবিল চামচ নিয়েছি গরুর লিকুইড দুধ এবং লাগবে রান্নার তেল। রান্নার কড়াইতে গরম করে নিচ্ছি প্রায় 1/4 কাপের মতো তেল। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, সেই সাথে রসুন বাটা। পেঁয়াজের বাটিটা পানি দিয়ে ধুয়ে পানিটাও অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ এবং রসুন বাটাটাকে তেলের সাথে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এতে করে এখান থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। তেল সামান্য উপরে উঠে আসলে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং লবণ। এগুলোকে আমি পেঁয়াজ রসুনের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং 2 থেকে 3 মিনিট এগুলোকে কষিয়েও নিচ্ছি। তেলটা উপরে উঠে আসলেই বুঝতে হবে কষানো হয়ে গিয়েছে। মশলা কষানো হলে এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটাকে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই টমেটো কুচিকেও একটু কষিয়ে এটাকে নরম করে নিব। 2 থেকে 3 মিনিট টমেটোটাকে রান্না করে নিলেই এটা সিদ্ধ হয়ে যাবে। এরপরে এখানে অ্যাড করছি গরুর দুধ। দুধটাকে দিয়ে তেল মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু দুধ দিলে যে কোনো মাছ থেকেই এর গন্ধটা অনেকটাই কমে যায়, আর মাছটাও কিন্তু অনেক নরম থাকে। তেলটা উপরে উঠে আসলে দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছের টুকরোগুলো। মাছগুলোকে দিয়ে মশলার সাথে একবার উল্টিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম 3-4 মিনিট পরে। মাছগুলোকে একবার উল্টিয়ে দিচ্ছি। যেহেতু মাছটা আমি ভেজে নিইনি, তাই এভাবে উল্টিয়ে উল্টিয়ে কষিয়েই আমি এটাকে রান্না করে নিব। মাছগুলোকে উল্টিয়ে দিয়ে অপর পাশও আমি একটু কষিয়ে নিব। তাই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম 3-4 মিনিট পরে। মাছগুলো কিন্তু কষানো হয়ে গিয়ে তেলটাও ভেসে এসেছে। মাছের টুকরোগুলোকে আবারও উল্টিয়ে দিচ্ছি। এখন এতে অ্যাড করছি সামান্য পরিমাণ পানি, প্রায় আধা কাপ পরিমাণ, যাতে মশলাগুলো মাছের সাথে খুব ভালোভাবেই ঢুকে যায়। পানিটা দিয়ে মাছগুলোর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম 5-7 মিনিট পরে। একবার নেড়েচেড়ে নিচ্ছি মাছের টুকরোগুলো। আমি একটু সময় নিয়েই কিন্তু কষিয়ে কষিয়ে মাছটাকে রান্না করেছি, এতে করে এর টেস্ট কয়েক গুণই বেড়ে যাবে। এবারে এতে সর্বশেষ পানি অ্যাড করছি প্রায় 1 কাপ পরিমাণ। এই পানিতেই মাছটা আরও ভালোভাবে সিদ্ধ হবে এবং আমি যতটুকু ঝোল ঝোল রাখতে চাই সেই আন্দাজ করেই পানিটা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে দিলাম প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিচ্ছি এবং মাছগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এখানে অ্যাড করছি কয়েকটি কাঁচামরিচ এবং ভাজা জিরার গুঁড়ো।
কাঁচামরিচগুলোর মাথা আমি হালকা করে কেটে দিয়েছিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মাছটা কিন্তু খুব ভালোভাবেই ভুনা ভুনা হয়ে এসেছে। কাঁচামরিচ এবং জিরার গন্ধটা চারিদিকে ছড়ানোর জন্য এটাকে ঢেকে দিলাম জাস্ট 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনা উঠিয়ে এটাকে আলতো করে নেড়ে চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। আমার পাঙ্গাস মাছ ভুনা রান্না করা হয়ে গিয়েছে, তাই এটাকে সার্ভ করে নিচ্ছি একটি বাটিতে। আশা করছি আজকের এই পাঙ্গাস মাছ ভুনার রেসিপি আপনাদের কাছেও সহজ লেগেছে। আমাদের দেশীয় আরও অনেক মাছের রেসিপি এবং পাঙ্গাস মাছেরই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।